সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পরিচালক মামুনুর রশীদ, যার বিরুদ্ধে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার বিভিন্ন অভিযোগ কিন্তু করছে। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে ছাত্রদল, ড্যাব, এমট্যাব সহ ন্যাব যে নেতৃবৃন্দ রয়েছে, বিএনপিপন্থী চিকিৎসকদের যে পেশাজীবী সংগঠন, সেই তাদের যে বিক্ষোভের মুখে কিন্তু নিজ কার্যালয় ছেড়ে চলে যাচ্ছেন মামুনুর রশীদ। তিনি কিন্তু এই মুহূর্তে তার যে কার্যালয় সেটি ছেড়ে কিন্তু তিনি এখান থেকে চলে যাচ্ছেন এবং তিনি বলছেন যে তিনি মন্ত্রণালয়ে যাবে। সেই মন্ত্রণালয়ে গিয়েই কিন্তু তিনি সেখান থেকে তার যে বাকি সিদ্ধান্ত তিনি মন্ত্রণালয়ের সাথে কথা বলে নেবেন। আমরা দেখছি যে এই মুহূর্তে মামুনুর রশীদ তিনি তার কার্যালয় থেকে কিন্তু আসলে ছাত্রদল, ড্যাব, এমট্যাবের যে নেতৃবৃন্দ রয়েছে তাদের বিক্ষোভের মুখে কিন্তু তিনি তার কার্যালয় থেকে চলে যাচ্ছেন। এবং তিনি যেটি বলছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটি আংশিক সত্য হলেও নানা প্রেক্ষাপটে এটি সত্য বলে তিনি বলছেন। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি দৈনিক লাইভে আপনাদের সঙ্গে রয়েছি, সরাসরি যুক্ত রয়েছে। আপনারা যেমনটি দেখছেন যে কার্যালয় থেকে পুলিশি নিরাপত্তা এবং আনসার বাহিনীর নিরাপত্তায় কিন্তু পরিচালক তিনি এখান থেকে বের হয়ে কিন্তু চলে যাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি দৈনিক ইনকিলাবের লাইভে যে আসলে আমরা যদি বলি যে আসলে তার বিরুদ্ধে আমি সরকারের দায়িত্বে আছি, এই দায়িত্বে পালনে যারা বাধা দিচ্ছে তারা মব সৃষ্টি করতেছে। আচ্ছা ছেড়ে দেন। আমরা যদি বলি যে আসলে এই মুহূর্তে দেখছি যে পরিচালক তার নিজ কার্যালয় থেকে কিন্তু তিনি ছাত্রদল এবং যারা এই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের যে নেতৃবৃন্দ রয়েছে এবং অন্যান্য যারা রয়েছে ড্যাব, এমট্যাব এবং এই নার্সদের যে সংগঠন ন্যাব রয়েছে তাদের বিক্ষোভের মুখে কিন্তু তিনি এই কার্যালয় থেকে তার যে কার্যালয় সেটি থেকে কিন্তু তিনি কিন্তু এখান থেকে চলে যেতে বাধ্য হচ্ছেন। এবং পরবর্তীতে তিনি যেমনটি বলছে যে মন্ত্রণালয়ে কথা বলে তিনি আবারও তিনি তার যে সিদ্ধান্ত সেটি তিনি মন্ত্রণালয়ে কথা বলে নেবেন, এমনটি তিনি বলছেন। আমরা দেখানোর চেষ্টা করছি দৈনিক ইনকিলাবের লাইভে যে আসলে যেহেতু বিক্ষোভের মুখে কিন্তু তিনি এই মুহূর্তে তার যে কার্যালয় সেটি ছেড়ে কিন্তু চলে যাচ্ছেন। দেখানোর চেষ্টা করছি দৈনিক ইনকিলাবের লাইভে পরিচালক মামুনুর রশীদ, যিনি এই বর্তমান মাসের যে 21শে মে কিন্তু গত মাসের 21 তারিখে কিন্তু তিনি জয়েন করছে। আজ অল্প কয়েকদিনের মাথায় কিন্তু বিএনপিপন্থী চিকিৎসকদের পেশাজীবী সংগঠন, সেই সংগঠনের তোপের মুখে কিন্তু তাকে সরে যেতে কিন্তু বাধ্য হয়েছেন তিনি। আমরা যেমনটি দেখার চেষ্টা করছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে কিন্তু আসলে এই মুহূর্তে আপনারা দেখলেন যে কার্যালয় ছেড়ে কিন্তু চলে গিয়েছেন যে পরিচালক মামুনুর রশীদ এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু আমরা যদি বলি যে আসলে এই মুহূর্তে যেমনটি দেখানোর চেষ্টা করছি দৈনিক ইনকিলাবের লাইভে যে কার্যালয়ের যে ঠিক কার্যালয় থেকে কিন্তু কিছুক্ষণ আগে মামুনুর রশীদ বের হয়ে তিনি পুলিশের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা সেই নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তিনি চলে গেছেন তার কার্যালয় ছেড়ে। এবং এই মুহূর্তে এই বিষয় নিয়ে আসলে ছাত্রদল এবং ড্যাব নেতৃবৃন্দ কি কার্যালয় ছেড়ে কিন্তু আসলে তিনি চলে যেতে বাধ্য হয়েছে। আমরা যদি বলি যে আসলে ছাত্রদল, এমট্যাব, ন্যাব এবং তারা যেই অভিযোগটা করেছিল যে আওয়ামী রাজনীতিতে সম্পৃক্ত, সে বিষয়টা কিন্তু আংশিক স্বীকারও করেছেন তিনি। তবে তিনি বলছেন যে বিভিন্ন প্রেক্ষাপটে গত যে স্বাধীনতা চিকিৎসক পরিষদ, যেটি আওয়ামী পন্থী চিকিৎসকদের পেশাজীবী সংগঠন, সেই সংগঠনের সাথে তার থাকার তিনি বাধ্য হয়ে আসলে তিনি সেখানে গিয়েছেন, এমনটি তারা অভিযোগ করছেন। এবং যেমনটি বলছে যে এছাড়াও তিনি তার যেই রাজনৈতিক যে জীবন সেটিকে তিনি বিএনপিপন্থী বলছেন, তবে আওয়ামী লীগের সময়ে তার নানা প্রেক্ষাপটে এটি করতে তিনি বাধ্য হয়েছেন সেটি কিন্তু বলছেন। আমরা দেখেছি যে পরিচালকের কার্যালয় থেকে কিন্তু এইমাত্র বের হয়ে পরিচালক মামুনুর রশীদ তিনি চলে গেছেন। আমরা একটু বিএনপিপন্থী যে পেশাজীবী সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে কথা বলে একটু জানানোর চেষ্টা করবো। আমরা দেখেছি যে কার্যালয়টিতে
তারা এখনো অবস্থান করছে। আমরা দু একজনের একটু বক্তব্য শুনবো, সেটি যদি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে আসলে ব্রিফ করছে এখানে উনি কথা বলেন। ও আচ্ছা, মানে অফিসিয়ালি ভাবে ভাই এটা দেন, আমরা পাই নাই তো ভাই, ওটা দেন দেন। আচ্ছা দাঁড়ান, বিপ্লব ভাইকে দিয়ে দিচ্ছি। এখানে ম্যানেজমেন্টের বিশাল প্রবলেম। এখানে আপনার যদি গাড়ি বন্ধু রিক্সা ভাই ভাই, আচ্ছা, উনি লাইভে আছে, আমরা দেখলাম যে হকার বন্ধু ঢুকে তারপর হচ্ছে যে আপনি একটু ওনারা অন্য বিষয় আছে। সেই দাবির প্রেক্ষিতে দেখলাম পরিচালক তার কার্যালয় ছেড়ে গিয়েছেন। জি। আপনারা কি দাবি নিয়েছিলেন? তিনি তার আপনাদের অভিযোগের প্রেক্ষিতে তিনি কি বলেছেন? উনি, আপনারা জেনে থাকবেন যে উনি ফেসিবাদের দোসর ছিলেন। আমরা ফেসিবাদের দোসরকে এখানে পরিচালক হিসেবে দেখতে চাইনি। আমরা তার সাথে কথা বলতে এসেছিলাম যে আপনি আপনার যে তথ্য গোপন করে, আপনার ফেসিবাদের দোসর এবং এইসব তথ্য গোপন করে আপনি যে এখানে আদেশ করিয়েছিলেন, আপনি গিয়ে যাদের মাধ্যমে আদেশ করিয়েছেন সেখানে গিয়ে কথা বলেন যাতে আপনাকে অন্য কোথাও ন্যস্ত করা হয়, এবং উনি সেটা মেনে নিয়ে অলরেডি কার্যালয় ছেড়ে গিয়েছেন। আপনারা এটা লাইভ দেখেছেন। সেটা আপনারা কি কার্যালয়ে তালা দিয়েছেন? আমরা তার কার্যালয়কে এই সমাধান না হওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলেছি। আচ্ছা, তিনি আপনারা যে অভিযোগ করেছেন তার প্রেক্ষিতে তিনি কি অস্বীকার করছেন কিনা বা স্বীকার করছেন কিনা? না, তিনি সবগুলোই স্বীকার করেছেন এবং তিনি উপর মহলে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন। আপনারা মূলত কি চাচ্ছেন? আমরা চাই যে এই পরিচালক এখানে কর্মরত থাকবেন না। আমরা বর্তমান যারা দীর্ঘদিনে নির্যাতিত, বঞ্চিত এবং এই পদে আসার মতো যোগ্যতা যাদের রয়েছে তাদের কাউকে আমরা এখানে দেখতে চাই। ঠিক আছে, ধন্যবাদ। আমরা যদি বলি যে আসলে এই যদি বলি যে আসলে এই মুহূর্তে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে যে কার্যালয়টি রয়েছে মামুনুর রশিদের, সেই কার্যালয়ের যে নেম প্লেট সেটি কিন্তু খুলে ফেলা হয়েছে এবং এখানে কিন্তু তার কার্যালয় কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে আসলে যেই তার যেখানে নাম প্লেটটা ছিল কিছুক্ষণ আগেও, সেই নেম প্লেটটা কিন্তু এখান থেকে নাম ফলক যেটি রয়েছে সেটিকে কিন্তু সরিয়ে ফেলেছে ড্যাব, এমট্যাব এবং ন্যাবের যে নেতৃবৃন্দ এসেছে তাদেরকে। দর্শক, দৈনিক ইনকিলাবে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছিলাম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। পরবর্তী আবার নতুন কোনো লাইভে যুক্ত হবো। ততক্ষণ পর্যন্ত দৈনিক ইনকিলাবের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি লাইভটি।